জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। আমার মেয়ের বিয়ে দিলে আমি অন্য কারোর সঙ্গে দেবো, তোমার সাথে না। এটা দিদি, তোরা কি সবাই চুপ করে থাকবি? যা হচ্ছে হতে দে টুলু, এতে ছুটকিরই মঙ্গল। থামাম থামাম, তুমি শুনতে পাচ্ছ ওনারা এসব কি বলছে? মেসোমশাই মাসিমা এসব কি বলছে? তুমি চুপ করে আছো কেন? কিছু বলছো না কেন? বোঝাও ওনাদের। আমি রাত জীবন নষ্ট করছি, এটা কোনোদিনও হতে পারে? হতে পারে কোনোদিনও? আর ওনারা তো রায়কে অন্য কারোর সঙ্গে। আপনারা আচ্ছা ভাই, তুমি তো বলো কি আমাদের ছুটকিকে তুমি ভালোবাসো, তাই তো? বাসি বাসি, আমি রায়াকে নিজের থেকেও বেশি ভালোবাসি। আচ্ছা, যদি সত্যি ভালোবাসো তাহলে এবার ওকে মুক্তি দাও। ও তো তোমার জন্য পালিয়ে পালিয়ে বাঁচছে। তোমার ভয়ে তো কাল রাতে সে বাড়ি ছেড়ে চলে গেছে। চলে গেছেন? রায়া আমার ভয়ে আমার চলে গেছে, তোমার মুখটা দেখবে না বলে চলে গেছে। আচ্ছা বলো তো ভাই, এভাবে কোনো মানুষ পালিয়ে পালিয়ে কতদিন বাঁচতে পারে? ওনার কথা শুনতে পেয়েছো সিদ্ধার্থ? দোহাই তোমার, এবার অন্তত আমাদের মেয়েটাকে মুক্তি দাও, মুক্তি দাও সিদ্ধার্থ। তোমার কাছে ভিক্ষে চাইছি আমরা, আমার মেয়েকে ভিক্ষে চাইছি সিদ্ধার্থ। এরম ভাবে পালাতে পালাতে একদিন আমাদের মেয়েটা কি করবো এখন? আমার সঙ্গে কথা বলার জন্য যদি পুরোহিতের ক্ষতি হয়ে থাকে তবে কি তার কাছে যাওয়া ঠিক হবে? কিন্তু না গেলেও তো নয়, তিনি ছাড়া আর কেই বা আমাকে সাহায্য করবে? আমাকে যে রহস্যের জট ছাড়াতেই হবে। সিদ্ধার্থ বাবুর কোনো ক্ষতি হতে আমি দিতে পারবো না। দিদি দিদি শুনুন না, বলছি কি এখানে একজন পুরোহিত ছিলেন না, মানে পুরনো পুরোহিত, ওনার বাড়িটা কোথায় জানেন? একটু বলতে পারবেন? না জানি না। সরেন দেখি। এরাও তো কেউ কিছু বললো না, তাহলে এরা কেউ কিছু আমায় বলবে না। কিন্তু না না, হাল আমি ছাড়বো না। যে করে হোক পুরোহিতের ঠিকানা আমায় জোগাড় করতেই হবে। শীত আর রায়ের ব্যাপারটা এখানে চাউড় হয়ে গেছে। তাছাড়া ওই পুরোহিতের ওপর অ্যাটাক, মনে হয় না রায় এদের কোনো সাহায্য পাবে বলে। না, আমাকেই কিছু একটা করতে হবে। পেয়েছি পেয়েছি, মনে হয় এতেই কাজ হবে। মা তুমি এসব কি বলছো বলো তো? কি বলছো এসব? ঠিকই বলছি রে, ঠিকই বলছি। আমি আর পারছি না, ছুটকির এই কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। কেন বলো তো, কেন শুধু আমাদের মেয়েটাকে এত দুঃখ সহ্য করতে হবে?
চেয়েছিলে আমরা তাই করেছি ছুটকি। বুকে পাথর রেখে সিদ্ধার্থকে অপমান করেছি। বাপ হয়ে মেয়ের কষ্ট পাওয়ার রাস্তা আরো চওড়া করেছি। বড় অসহায় বাপরে আমি। সিদ্ধার্থ, সিদ্ধার্থ, আমার কথাটা শোনো। তুমি এভাবে রায়ের পেছনে ছুটে বেরিও না। আমি জানি কথাটা শুনতে হয়তো তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু এটাই বাস্তব। হ্যাঁ সিদ্ধার্থ, এটাই বাস্তব যে রায়া আর তোমার জীবন কোনোদিনও এক হতে পারে না, কখনো। মাসিমা, আপনি দয়া করে সিদ্ধার্থকে বোঝান না মাসিমা, বোঝান না একটু। এইভাবে চললে ওদের ভালো হবে না মাসিমা। ছুটকি আর সিদ্ধার্থ কেউ সুখী হবে না মাসিমা, কেউ সুখী হবে না। মুক্তি দেব? তাকে আমি মুক্তি দেব? দাদু ভাই, দাদু ভাই, চল দাদু ভাই, ফিরে চল। আমি জানি দাদু ভাই, তুই তাকে কত ভালোবাসিস। ভালোবাসিস বলেই তো তাকে মুক্তি দিবি। ভাব দেখি, ও যদি তোর হাত ধরে ও বাড়িতে যায়, তোর মা, যে মা ওকে স্বস্তিতে থাকতে দেবে, শান্তিতে থাকতে দেবে? দেবে না রে, দেবে না। অপমানে অপমানে জর্জরিত করে দেবে। ভালোবাসিস বলেই তো রায়ার ভালোতে তুই বাস করবি। সে যাতে শান্তিতে থাকতে পারে তার ব্যবস্থা করবি। মেয়েটা অনেক করেছে রে তোর জন্যে, অনেক ত্যাগ, অনেক কষ্ট, অনেক চোখের জল। ও বাড়িতে গেলে তার কষ্টই বাড়বে দাদু ভাই। ও ভালো থাকুক। চল দাদু ভাই, চল, ফিরে চল। থামাম, থামাম। আমি এসব কি হয়ে গেল ঠাম্মা? এরকম কিছু হবে আমি তো দুঃস্বপ্নও ভাবিনি। ঠাম্মা, আমি ভাবতে পারিনি আমি রাত জীবনে অভিশাপ হয়ে এসেছি। রায় আমার কাছ থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন, আমার জন্য রায় অশান্তিতে আছেন, বাঁচতে দিচ্ছি না রায়কে। আমি বুঝতে পারিনি, আমি একবারের জন্য বুঝতে পারিনি যে আমার জন্য রায়ার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। আসবো না, আমি আর ফিরে আসবো না। আমি রায়ার জীবন থেকে চিরদিনের মতো চলে যাব, আর আসবো না। মেশমশাই, আমি জানি আমি আপনাদের অনেক অশান্তিতে ফেলেছি। আমি এটাও জানি যে আপনাদের পক্ষে আমাকে ক্ষমা করা সম্ভব নয়, কিন্তু যাওয়ার আগে প্লিজ আপনারা আমাকে জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।